আজকে করব রুই পটল। রুই পটলের জন্য রুই মাছগুলো হলুদ নুন মাখিয়ে তেলে ভেজে নেব। তেলে ভাজবো, এটা কড়া করেই ভাজবো, লাল লাল করে মাছগুলো সব একে একে ভেজে নেব। রুই পটলের জন্য মাছগুলো একটু ভালো করে ভাজতে হয়, এই জন্য একে একে এই মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলে দিয়ে দেব পটলগুলোও কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি, সেগুলো তেলে ভেজে নেব। এক পটল ভাজছি আর একদিকে আমি দেখুন উচ্ছে আলু বাটা মাছ দিয়ে ঝোল করছি, এটাও কিন্তু গরমে খেতে খুব ভালো লাগে। পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলে দিয়ে দেব আলুগুলোও ভেজে আমি তুলে নেব। আজকে রেখেছি শিলনোড়াতে কয়েক ক রসুন আর আদা, ওগুলো আমি বেটে নেব। তেলে দিয়ে দেব, আলু ভাজা হয়ে গেলে আলু তুলে নেব। তেলে দিয়ে দেব গোটা জিরে দেওয়ার পরে দিব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। ওটা ভেজে মশলা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো একে একে, যেরকম দিই নুন হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সাথে একটু জল দিয়ে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা পটল আলু দিয়ে এটা আর একটু কষাবো। গরম জল করে রেখেছিলাম একপাশে, গরম জলটা পরিমাণ মতো আমি দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা আলু আর পটলটা ভালো করে সিদ্ধ হতে থাকুক। সিদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। নাড়াচাড়া করে আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেব। পটল রুই আমার রেডি। এটা কিন্তু গরমে খেতে খুবই ভালো লাগে, আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবার পরে দেখা হচ্ছে।